हेलो फ्रेंड, वेलकम बैक टू आरके रान्नाघर। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে আরো একটি রেসিপি। আজকের রেসিপি দোকানের মতন পনির। তো চলুন দেখে নিই কিভাবে করছি, কি কি লাগছে। দোকানের মতন পনির করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুধ, নিয়েছি ভিনিগার। তো রান্নাটা এখন স্টার্ট করছি বন্ধুরা। গ্যাসের উপর একটি কড়া বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জল। জলটা গরম হয়ে গেছে আর এই জলটাকে একটু কড়ার মধ্যে এইভাবে লাগিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দেবো দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি, আরো হাফ লিটার দিচ্ছি। 1 লিটার দুধ হলো, আরো হাফ লিটার দিয়ে দিচ্ছি। 1.5 লিটার হলো, আরো হাফ লিটার। 2 লিটার দুধ কিন্তু হয়েই গেল। আর হাফ লিটার দিচ্ছি। মোট 2.5 লিটার দুধ দিয়ে আমি পনিরটা করে নেব। এখন ফোটার জন্য অপেক্ষা করব। এখন নিয়ে নিচ্ছি ভিনিগার। 2 চামচে ভিনিগার নিচ্ছি আর সঙ্গে জল মেশাবো। দু চামচে জল দিচ্ছি, মিক্সড করে নেব। চলে যাচ্ছি পরের স্টেপে। জল আর ভিনিগারটা মিক্সড করে নিয়েছি, এখন দিয়ে দেবো দুধের মধ্যে। ভালো করে নেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন দুধে কিন্তু বেশ ভালোভাবে ছানাটা কেটে গেছে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। একটি ছাঁকনি আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার কাপড়। এর মধ্যে আমি ছানাটা এখন ছেঁকে নেব। বড় জায়গায় ছানাটা করেছি, ঢালতে অসুবিধা হবে, তাই জন্য কিন্তু আমি এখানে হাতায় করে করে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন ছানার থেকে কিন্তু জলটা ঝরে গেছে, আর হাতে করে আমি চিপে কিন্তু জল ফেলছি না। জলটা যদি হাতে করে চিপে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। পনিরটা আমি ব্রেসিংয়ের একটা জায়গায় রেখে দিলাম। এখন রেখে দিয়ে হাত দিয়ে একটু সেট করে নিয়ে তার উপরে আমি একটা ছোট শিল বসিয়ে দিচ্ছি, যাতে ওটা ঠিক মতন সেট হয়ে যায় এবং জলটা আপনা আপ বেরিয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন শিলটাকে সরিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট ভাবে কিন্তু হয়ে গেছে ছানাটা। আমি কাপড়টা সরিয়ে দেখাচ্ছি। দেখুন পনিরটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর একটা দিক উল্টিয়ে দেখালাম। থিকনেসটা দেখুন। কাপড়টা এই জায়গাটায় গোটানো ছিল বলে এই জায়গাটা সেট হয়নি, এরকমই ভগড়া ভগড়া হয়ে রয়েছে। তৈরি হয়ে গেল দোকানের মতন পনির। বাড়িতেই কিন্তু খুব সহজে কিন্তু করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল দোকানের মতন পনির। ঘরেতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় অনেক কিছু রান্না করার জন্য। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করুন, অনেক অনেক শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। নমস্কার।